দল ছুটমো কেমন শেষে যদি বিয়োগে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, আমার বরের বন্ধুর বিয়ে। তো দেখো আমি প্রায় মোটামুটি অর্ধেক রেডি হয়ে গেছে, আর একটু রেডি হওয়া বাকি আছে। তো পুরোপুরি রেডি হয়ে একবারে তোমাদের সামনে আসবা, তোমাদেরকেও নিয়ে যাবো বিয়ে বাড়িতে, অনেক মজা করবো। তো চলো ভ্লগটা দেখতে থাকো। তো গাইস কেমন লাগছে আমাকে? মোটামুটি আমি প্রায় রেডি, এখন শুধু আমার চুলে ফুল লাগানো বাকি আছে। আমার বর এখন বাড়িতে নেই, ও একটু বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। আর আমি চুলে ফুল টুল লাগাবো। আর এই যে দেখো কি শাড়ি পরেছি, এভাবে না বুঝতে পারবে না। এই শাড়িটা পুজোতে কিনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো একেবারে পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে তোমাদেরকে না ফাইনাল লুকটা দেখাবো। খুচরো ছোঁয়াতে ইচ্ছে ধোয়াতে রাখছি করে আড়াল তোর নানান কথা আর তো গাইস একেবারে বিয়ে বাড়িতে এসে আমার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার পাশে যে বসেছিল সে আমার একটা ভাগ্নি হবে। আর এখানে করেছে কোণে বসার জায়গা, কোণে এখনো আসেনি, সেই জন্য আমরাই গিয়ে আগে ভিডিও শুট করে নিয়েছি। আর এখানে যেহেতু এখনো কোণে এসে বসেনি, সেই জন্য এখানে যে ফুটেজগুলো চালানো হচ্ছিল সেইটাই আমরা বসে বসে দেখছিলাম। আর এইদিকে দেখো আমার বর পকোড়া কফি নিয়ে চলে এসেছে। আজকে আমার বরকে সব থেকে সুন্দর লাগছিল, তাই না গাইস, এই কোটটা পরে? তো দেখো এইদিকে কোণেও চলে এসেছে, আর কোণের সাজটাও খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে তো আমার বর পকোড়া খেতেই ব্যস্ত। এখানে ছিল ভেজ পকোড়া আর হচ্ছে পাট ভাজা। আর আমি এগুলো খাইনি, কারণ আমি তো ভাজা পোড়া খাই না, তাই এগুলো মোহমায়া সব ত্যাগ করেছি। আর আমি এদিকে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম। তবে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, কারণ আমার সঙ্গে যে ভাগ্নিটা ছিল সে প্রচুর জেদ ধরেছিল ফুচকা খাবে, তাই ওকে নিয়ে গেলাম ফুচকা খাওয়াতে। কেমন আছো বলো? খুব ভালো আছি। আমরা এখন বিয়ে বাড়িতে এসেছি, পকোড়া খাচ্ছি। ভালো আছি। আমাদের ভাইয়ের বিয়েতে এসেছি আমরা, আর আমরা অনেক মজা করছি, খুব এনজয় করছি। হ্যাঁ। যদি বিয়োগে বাজে সুর ভেসে তবু যাবই। তো গাইস এখন দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি। আর আমি আমার বরকে ছাড়াই খেতে বসে গেছি, কারণ আমার বর সবার শেষ ওর বন্ধুদের সঙ্গে খাবে, আর আমি বেশি রাত করব না, সেই জন্য আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি। আর এইখানে মাছ মাংস সবই ছিল, যেহেতু আমি মাছ মাংস কিছুই খাবো না, তাই আমি শুধু ডাল আর সবজি দিয়ে খেয়েছি। আর কি বলবো গাইস, আমাদের খাওয়া শেষ হয়ে এসে দেখি যে আমার বর এইদিকে সেই নাচ করছে। তো আমি আর বাকি থাকি কি জন্য? তো আমিও শুরু করে দিলাম নাচ করতে। কেন আজকাল হয় মাথা, কেন আজকাল তারায় তারায় চর্চা খুব এখন ধরা দিল দল ছুটমো কেমন শেষে যদি বিয়োগে বাজে সুর ভেসে।
তো গাইস দেখো নাচ টাচ করে এসে দেখি বিয়ে বাড়ি প্রায় ফাঁকা হয়ে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে, সবাই চলে গেছে আর সবকিছু কেমন শান্ত শান্ত লাগছে। আর নাচ টাচ করে দেখো আমার চুল এলোমেলো হয়ে গেছে আর চুলের ফুলগুলো কেমন ঢিলঢিলে হয়ে গেছে, মনে হচ্ছিল যে খুলে যাবে। আর যাই হোক এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমার বর খেতে চলে গেল আর এইটাই ছিল সবার শেষের ব্যাচ। আর পুরো প্যান্ডেল ফাঁকা আর ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা তো বাড়ি চলে যাব। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চির ছোঁয়াতে ইচ্ছে ধোয়াতে রাখছি করে আড়াল তোর নানান কথা আর নীরবতা আমার শুনতে সকাল মাতা কেন আজকাল হয় মাতা কেন আজকাল